নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো দেখুন, আর মাত্র দুদিন বাদে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে গোপালকে নিজের হাতেই রসমালাই বানিয়ে অনায়াসে খাওয়াতে পারেন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, আমি রসমালাই বানানোর জন্য এখানে নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধের 3 প্যাকেট গুঁড়ো দুধ। সেই গুঁড়ো দুধটা নিয়ে নিলাম, তার সঙ্গে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম, আর নিচে 1/2 চামচ বেকিং পাউডার। এবার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো এতে মেশাবো 2 চামচ গ্রেট করা পনির। ভালোভাবে মেখে নেব। আমি 2 থেকে 3 চামচ লিকুইড দুধ দেব। ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। দেখুন, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যেহেতু গুঁড়ো দুধ ছিল তাই টাইট হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট মিষ্টির আকারে গড়ে নেব। রসমালাইয়ের মিষ্টি যেরকম হয় খুব ছোট ছোট করে নিয়ে গড়ে নেব। আর আমি আগে থেকেই 500 দুধ জাল দিয়ে রেখেছি, একটু এলাচের গুঁড়ো দিয়ে আর 1/2 কাপ মতো চিনি দিয়ে আগে মিষ্টিটা গড়ে নিই। তো এটা খেতে এত ভালো লাগে, বাড়িতে যে কোনো সময় ইচ্ছে করলেই খেতেই পারেন। বাচ্চারা ভীষণই ভালোবাসে খেতে। আর লাড্ডু গোপালকে অনায়াসেই দেওয়া যেতে পারে। দোকান থেকে মিষ্টি কেনার চেয়ে হাতে বানিয়ে দিলে গোপালও খুশি, আপনিও খুশি। তো মিষ্টিগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, রেডি। এবার এই যে দুধটা বলেছিলাম আগে জাল দিয়ে রেখেছি, দুধটা এবার আঁচে বসিয়ে দিলাম। হালকা গরম হলে মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। এইভাবে একটা একটা করে মিষ্টি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একবার হালকা করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, একটা সময় দেখা যাচ্ছে মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তো এরকম রান্না করে 1 ঘন্টা মতো রেখে দেব। প্রায় হয়ে এসছে। এবার নামিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে।